বোন তুই এখানে? হ্যাঁ, আমারই তো এখানে থাকার কথা। আমি এখানে, ভাবি একটু বাইরে গেছে। কেন ভাইয়া, তুমি খুশি হওনি? খুশি হবো মানে? এই তুই এসব কি বলছিস? তোর কি মাথা ঠিক আছে? তুই এখানে কি করছিস? কেন তুমি দেখতে পাচ্ছ না আমি তোমার বাসা ঘরে বসে আছি? আমি তো তোমার অপেক্ষাতেই বসে আছি। এই তুই আমার জন্য বসে আছিস মানে? এই তুই এসব কি বলছিস? বারে ভাইয়া, আমি বসে থাকবো না তো কে বসে থাকবে? আমি এখানে বসে আছি তোমার সাথে বাসর করার জন্য। তুমি ভাবির সাথে যেটা করতে, তুমি এখন আমার সাথে সেটা করবে। আসো তো ভাইয়া। এই তোর মাথা কি নষ্ট হয়ে গেছে? ও আমার স্ত্রী, তুই হচ্ছিস আমার বোন। স্ত্রীর কাজ কি বোনের সাথে করা যায়? কেন করা যাবে না? তোমার বোন বোন, অন্যজনের বোন বোন না? তোমার যদি আমার সাথে না করা যায় এই কাজটা, তাহলে তুমি যে অন্যজনের বোনকে নিয়ে এসে এগুলা করতেছো, তার কি মানে? মানে তুই কি বলতে চাস? কি বলতে চাই শুনতে চাও? শুনো তাহলে। তুই তাহলে থাক, আমার জন্য দোয়া করিস, আমি গেলাম। এই শোন বন্ধু, তুই সারা জীবন বললি বড় লোকের মেয়ে বিয়ে করলে, কিন্তু শেষ পর্যন্ত এই গরিবের মেয়েটা কেন বিয়ে করলি বলতে? এই কথা? তাহলে শোন, আমি জেনে শুনি বিয়ে করেছি। আমি আমার বউকে দিয়ে দেহ ব্যবসা করাবো এবং আমার বাসার চাকর বানিয়ে রাখবো। তাকে দিয়ে যদি আমি দেহ ব্যবসা করাতে পারি, তাহলে আমি খুব দ্রুতই কোটিপতি হয়ে যাব, বুঝছিস? কি বলিস? তাই বলে নিজের বউকে দিয়ে? হ্যাঁ, কেন কি হয়েছে? তুই এতটা নিচে নেমে গেলি? বন্ধু, আমাকে এই সময় জ্ঞান দিতে আসিস না, তুই থাক, আমি গেলাম। আচ্ছা যা। তুই এতটা নিচে নেমে গেল, শেষ পর্যন্ত নিজের বউকে দিয়ে ব্যবসা করাবে? জায়গা ওয়ার টাওয়ার পয়সা। কি ভাবছো ভাইয়া, আমি এই কথাগুলো কি করে জানলাম, তাই না? হ্যাঁ, আমি জেনেছি। তুমি আর তোমার বন্ধু যখন প্ল্যান করছিলা, তখনই আমি সবকিছু শুনে ফেলেছি। একটা কথা বলো তো, ওই মেয়েটার কি দোষ ছিল? ওই মেয়েটাও তো কারো না কারো বোন, কারো না কারো মেয়ে। ভাইয়া, তুমি তো এমন ছিলে না। তুমি কি করে পারলে এত বড় একটা জঘন্য সিদ্ধান্ত নিতে? তুমি জানতে না ওই মেয়েটার বাবা মানে ওই মেয়েটা তোমাকে ভালোবাসে, তুমি তাকে ভালোবেসে স্বপ্ন দেখে এই বাড়ির বউ করে নিয়ে আসছো। কিন্তু ওই মেয়েটা জানেই না যে তোমার এই ভালো মানসিকতার পিছনে কত বড় একটা জঘন্য লুক লুকিয়ে আছে। তুমি কি করে পারলে এই কাজটা করতে? তোমার লজ্জা লাগে না যে কিনা তোমার বিবাহিত বউ তুমি শুধুমাত্র বিয়ে করেছো তাকে দিয়ে দেহ ব্যবসা করাবে বলে, তাকে বাড়ির কাজের লোক বানিয়ে রাখবে বলে? সি ভাইয়া ছি, আমার ভাবতেও ঘেন্না লাগছে যে তুমি আমার ভাই। আমি তোমাকে নিয়ে গর্ব করতাম, আমি বড় মুখ করে বলতাম আমার ভাইয়ের মতো আর 5টা ভাই হয় না। এই আমার গর্ব, এই আমার ভাই। আমার ঘেন্না লাগতেছে ভাইয়া, সত্যি তোমাকে ভাইয়া বলে ডাকতে আমার রুচিতে বাজছে। তুমি একটা কথা ভেবে দেখো তো, আজকে যে কাজটা তুমি ভাবির সাথে করতে যাচ্ছ, সেই একই কাজ যদি তোমার বোনের সাথে কেউ করে, পারবে মেনে নিতে? বলো আমাকে। বোন, এগুলা বলে আমাকে আর লজ্জা দিস না। তুই যখন সব কিছু জেনেই গেছিস, তাহলে তোর কাছে আর আমি কিছুই লুকাবো না। বোন, আমি তোকে কথা দিচ্ছি, আমি আমার বউকে দিয়ে কখনোই খারাপ কাজ করাবো না। তাকে পূর্ণ সম্মান, পূর্ণ মর্যাদা দিব। একজন স্বামী একজন স্ত্রীর জন্য যা যা করে আমি তাই করব। আর শোন, এই কথাগুলো তুই কাউকে বলিস না, আমার একটা মান সম্মান আছে রে। ভাইয়া, তুমি সত্যি বলছো তুমি ভাবিকে দিয়ে এসব খারাপ কাজ করাবে না? না, না। ঠিক আছে ভাইয়া, আমি কাউকে কিচ্ছু বলবো না। আসলে কি বলতো, আমি শুধু চেয়েছিলাম তোমার চোখটা খুলে দিতে যে মেয়েরাও মানুষ, মেয়েরা অবলা না। এক বুক স্বপ্ন নিয়ে মেয়েরা স্বামীর ঘরে আসে, আর স্বামী যদি তাদেরকে এভাবে লাঞ্ছনা গঞ্জনা করে, তাহলে মেয়েরা কোথায় যাবে বলো? ওই মেয়েটার তো কোথাও যাওয়ার জায়গা নেই। ভাইয়া সত্যি আজকে আমার গর্ব করে বলতে ইচ্ছে করছে তুমি আমার ভাইয়া। তুই যা, তোর ভাবিকে পাঠিয়ে দে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আমি যেটা করেছি তার জন্য সরি। আচ্ছা ঠিক আছে, পাগলি একটা।